হ্যালো এভরিওয়ান, ইটস মি সঞ্জিতা স্নিগ্ধা। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ইউনিক, কারণ তোমরা সবাই হচ্ছে আমাকে অনেক বেশি কমেন্ট করো যে আপু রেগুলার শর্ট ভিডিও দাও দ্যাটস আমি তোমাদের রিকোয়েস্ট কমপ্লিট করতে আজকে ভিডিও নিয়ে চলে আসছি। মানে কি লাস্ট কতদিন ধরেই তোমরা দেখতে পারতেছো যে আমি কন্টিনিউয়াসলি শর্ট ব্লগ আপলোড করতেছি, আর এই ভিডিওটা হচ্ছে তোমার আন্দোলনের কিছুদিন পরে। তো আজকে মেনলি ইতির সাথে আর আমার সাথে কি হইলো, কোথায় যাচ্ছি বা রাস্তায় কিভাবে কি গেলাম এটাই শেয়ার করবো। তোমরা সবাই তো জানো যে বড় বড় ভাইয়া আপুরা মিলে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাংলাদেশে পেন্টিং করছে, লাইক রঙিন বাংলাদেশ বানায়। আজকে ভিডিও এইটাই যে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি মেনলি ঋতু আন্টিদের বাসায়, আই মিন রাকিব মামাদের বাসায় বা আমার খালামণি শ্বশুর বাড়িতে, যেটাই তোমরা বলো না কেন। কি করি না করি এটাই হচ্ছে আমরা শর্টলি ভাবে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড স্টুডেন্টরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে, মানে অনেক সুন্দর সুন্দর করে পেন্টিং প্লাস ট্রাফিক সামলাইতেছিল কত সুন্দর করে। তো যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছ আমরা সিএনজি তো অলরেডি, আর এদিকে এত বেশি ট্রাফিক ছিল তারপরেও সবকিছু ঠিকঠাক ছিল। আমি ট্রাফিক সহ্য না করতে পেরে আমি হচ্ছে ঘুমাই গেছি, যেহেতু 1 আওয়ার প্লাস হচ্ছে যাইতে লাগে টাইম। আর এদিকে আমার ঘুমও ভেঙে গেছে। যাই হোক, জাস্ট ফর কিডিং, এটা একটু জাস্ট অ্যাক্টিং ছিল। অ্যান্ড এদিকে ইতিকে দেখতে পাচ্ছ আমার সাথে। তো আমি আর ইতি মিলে হচ্ছে আমরা আজকে যাচ্ছি মামাদের বাসায়। ইতি এদিকে বলতেছিল যে আমার অনেক বেশি ব্রাউনি খাইতে মন চাইতেছে। সো আমরা যেহেতু গুলশান দিয়ে মামাদের বাসায় যাচ্ছি, যার কারণে ভাবলাম কেননা হ্যাঁ ব্রাউনি নেওয়াই যাক। তো বলতেছে ওকে ঠিক আছে তাহলে আমি ট্রিট দিব। পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে দুইজনে 2টা ব্রাউনি। আমি বলছি কেন, কি দরকার, একটাই নেই শেয়ার করে খাবো। পরে ইতি বলে না ভাই আমার একটা লাগবে, কারণ আমার অনেক ফেভারিট নর্থ ইনের ব্রাউনি। ওকে ডান, ইতি যা বলছে তা তো আর মনে করো হচ্ছে আমি কখনো ওকে না কইতে পারবো না, মানে ও যেটা হ্যাঁ বলে সেটা তো হ্যাঁ। এন্ড আমি বলতেছি তুমি ডাইটে যেহেতু তাহলে একটাই নাও, 50-50 করে খাবো। বলে কি না দরকার নেই একটা 50-50, আমি তোমাকেও একটা খাচ্ছি আমি নিজেও একটা নিতেছি। আমি বললাম ওকে। এদিকে দেখতে পাচ্ছ অলরেডি গুলশানে এসে পড়ছি, ইতি চলে গেছে নর্থ ইনে, মানে হচ্ছে এই সিএনজি সাইডে দাঁড়া করে ইতি আনতে গেছে। এন্ড ইউ ক্যান সি গাইজ অলরেডি চলে আসছে ইতি, আর সে কত বেশি খুশি তোমরা জাস্ট তার ফেসের রিয়াকশন দেখো। এন্ড দেন স্টোরি নিল। আমরা বলতেছি যাক সিএনজিতে বসে ট্রাফিকের ভিতরে এখন একটু আমরা পার্টি করবো ব্রাউনি নিয়ে। তারপরে তো দেখতেই পারতেছো খুব মজা করে এনজয় করে ব্রাউনি খাচ্ছি। জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি বলবো, পুরো 2 আওয়ার প্লাস লাগছে। আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, অনেক বেশি ট্রাফিক ছিল। আমি অ্যাকচুয়ালি কি বলবো বুঝতেছি না, ট্রাফিক আর জ্যাম আই ডোন্ট নো। তোমরা জাস্ট দেখো বের হয়েছি সেই বিকালে, এখন হয়ে গেছে সন্ধ্যা। ইটস মিন বুঝতে পারতো আজকে রাস্তার অবস্থা খুব বাজে ছিল। তো যাই হোক ফাইনালি চলে আসছি বাসায়। এদিকে সেই সিনথিয়া আর তাসের সাথে ফাইজলামি করতেছে, বলতেছে আপু ফাইনালি অনেক টাইম পরে আসছে, ওয়েট করতে করতে আরেকটু হলে বুড়ি হয়ে যেত। তো আমি বলতেছিলাম যে বুড়ি হবা কেন, চলে আসছি বুড়ি হওয়ার আগে, এখন মাত্র টিনেজের বয়স, বুড়ি এত তাড়াতাড়ি হইলে কি হবে। আর ও আমাকে বলতেছে 2 ঘন্টা প্লাস, আল্লাহ কেন তুমি এত লেট করছো। আমি তার সাথে বলতেছি আমি কি আসলে লেট করছো, বলে হ্যাঁ অবশ্যই লেট করছো। আর এদিকে আমাদের অবস্থা কাহিল হয়ে যেতে। যাই হোক অনেক বেশি মজা করি সবাই যখন একসাথে হই আমরা। তারপরে আমরা প্ল্যান করলাম কেননা একটু বাইরে যাই, দেন কিছু মিছু খাই। তো এদিকে আমি তাসা সিনথি এক রিস্কা, ওদিকে ঋতু আন্টি আর ইতি এক রিস্কায়, সরি রিক্সা। তো এদিকে হচ্ছে চটপটি ফুচকা বেলপুরি যে যেটা মন চেয়েছে সে সেইটাই খাইছে। তার উপরে সুপার শপে চলে আসছে, যেহেতু আজকে রাত স্টে করবো সো পার্টি করবো। ওইভাবে পার্টি না আনন্দ করবো, যার কারণে হচ্ছে আমরা চিপস বিস্কিট হাবিজাবি নিলাম। তো যাই হোক আজকে ভিডিও এতটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবো।